হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হলো রবিবার, দেখতেই পাচ্ছ সারা কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও দেখছি আকাশের মুখটা খুব ভার হয়ে আছে। তো একদমই ভালো লাগছে না, কদিন ধরে বৃষ্টির জন্য প্রায় ঘরে বসেই আছি। আর একদম বোর লাগছে, মেয়ে স্কুলেরও 3 দিন মতো ছুটি, কিন্তু আকাশের অবস্থা দেখো। তাই জন্য ভাবলাম একটুখানি বেরোই, কিন্তু কোথায় বেরোবো দেখো, আবার দেখি বিকেলের পর থেকে ঠিক তোমার 6টা বাজতে যাবে, তখন থেকে দেখছি আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে তো যাব বলে ভাবছিলাম যে একটুখানি বেরিয়ে ঘুরে আসি, রবিবার আছে। তাই আর করবো, বৃষ্টি মাথায় নিয়ে যাই। তো অনেক দিন পর আজকে একটা ওয়ান পিস পরলাম। এগুলো আমি যখন গোয়া গেছিলাম তখন কিনেছিলাম, তারপর থেকে আর পরা হয়ে ওঠে না, যেহেতু আমাদের এখানে একটু গ্রামের দিকে বাড়ি, তো এখানে তো সেরকমভাবে এগুলো চলে না। তো আজকে ভাবলাম যেহেতু কলকাতার দিকে যাব, তাই ভাবলাম চলো একটুখানি পরি, ট্রাই করি। তো এরপর দেখতে পাচ্ছ মেকআপ টেকআপ করে নিয়েছি, একদম সিম্পল মেকআপ করেছি। আমি সাধারণত কানের দুল বেশি খুব একটা পরি না, তোমরা দেখেছো আমার কানে জাস্ট ওই একটা সোনার মতো পরা থাকে ছোট্ট মতো, তো ওটা পরেই থাকি। তো এরপর দেখতে পাচ্ছ চলে বেরিয়ে গেছি। এখানে কিন্তু এখন অবধি আবার দেখলাম একটু বৃষ্টিটা কমেছে সন্ধ্যের পর, কিন্তু জানি না আবার কখন হবে, বলা তো যায় না। এই হচ্ছে হচ্ছে না। তারপরে দেখি আস্তে আস্তে করে অনেক দিন পর বেরালাম, বেশ ভালোই লাগছিল অনেকটা। তো এরপর আমরা চলে এলাম হচ্ছে হাইল্যান্ড পার্কে। তো ভেবেছিলাম আমরা অ্যাক্রোপলিস যাব, কিন্তু এখানে যেহেতু প্রচণ্ড আবার দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই জন্য ভাবলাম যে না, সামনাসামনি যাই, আর বেশি দূর যাবো না, যেহেতু মেয়েটাও আছে যদি আবার ভিজে যায়। তো মেট্রোপলিসে ঢুকতেই দেখলাম লিটিল শপের একটা শোরুম খুলেছে। তো মেয়ে তো এখানে জিনিসগুলো দেখে প্রচণ্ড এক্সাইট হয়ে গেছে, মানে ভাবছে পুরো দোকানটা থেকেই সব কিনে টিনে নেবে। তো একটুখানি ঘুরলাম, ঘুরে ওকেও একটু মনটা ঘুরিয়ে নিলাম। কেন বলো তো, ও বাইরে ওই টেডি বিয়ারগুলোর দিকেই লক্ষ্য রাখছিল। তো ওকে প্রথমে এই কারে বসালাম, কারে বসিয়ে ওকে ভাবলাম হয়তো ভয় পাবে, কিন্তু ওর কাছে এটা ফার্স্ট টাইম ছিল, কিন্তু একটুও ভয় পায়নি। তো এইগুলো নিয়েছিল হচ্ছে তোমার 3 রাউন্ড ঘোরাবে 100 টাকা করে, আর যদি 5 রাউন্ড ঘোরায় তাহলে হচ্ছে 150 টাকা। তো আমরা 3 রাউন্ডই ঘুরিয়েছিলাম, কারণ ও বেশি দূর যদি ঘুরতে না চায়। আর এরা কী বলতো, বেশি দূর ঘোরায়ও নি, জাস্ট এই মাথা থেকে ওই মাথা। আর এই যে পাশে যে ট্রেনগুলো দেখছো, এইগুলো সেম প্রাইস 100 টাকা করে। আর বেশ আজকে একটু ভিড়ও হয়েছিল, যেহেতু রবিবার সানডে ছিল আর বাইরে বৃষ্টি পড়ছিল, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এখানে ঢুকেছিল। আর আমার মেয়ে কিন্তু খুব এনজয় করছিল। এর আগে আমরা কোনো দিন মানে ধরো দীঘা গেছি, তখনও ওকে ঠিক চড়াইনি, তখন অনেকটা ছোট ছিল। তো এরপর ওকে জাম্পিংয়ে চড়ালাম। এই জাম্পিংগুলোও কিন্তু 100 টাকা করে নিয়েছিল। আর এইগুলো সময়সীমা কিন্তু তোমার লিমিটেড ছিল না, তুমি যতক্ষণ খুশি এটা চড়তে পারো, কোনো প্রবলেম নেই। তো আমার মেয়ে নিজে থেকেই বলেছিল যে এটা চড়বে। আমি কিছুদিন আগে যখন এখানে আমাদের মেলা হয়েছিল, তখন ওকে ওখানে বলেছিলাম চড়ার জন্য, কিন্তু তখন খুব কেঁদেছিল। কিন্তু এখন দেখছি বেশ ভালোই এনজয় করছে, হয়তো অনেক বাচ্চারা ছিল বলে এখানে। তো এইগুলো দেখলে কী বলতো, ছোটোবেলাকার জিনিসগুলো বেশ অনেকটা মনে পড়ে না। এখনকার বাচ্চারা তো সেরকমভাবে এতটা, মানে আমাদের এখানে তো খেলার অতটা সুযোগ থাকে না, স্কুল তারপর পড়া থাকে। তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য চলে এলাম একটুখানি ডিনার করতে। তো ডিনার করেই নি, প্রায় তখন 9:30 বাজে, তাই জন্য চলে এসেছিলাম চায়না টাউনে। তো এখান দিয়ে ডিনার সেরে নিলাম। তো আর তোমাদের সঙ্গে কতগুলো ফটো আমি শেয়ার করলাম। আমরা ঘুরতে গেছিলাম, তো ওখানে মলের কতগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তোমরা অবশ্যই জানিও যে ফটোগুলো কেমন লাগলো, পিকচারগুলো, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও। এমনি করেই আজকের দিনটা জাস্ট কাটালাম, অনেক দিন পর বেরোনো হলো সানডেতে। তো আবার একটা কোনো নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আর আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।